একদিন একটি বিশাল জনসভায় হযরত মুসা আলাইহিসসালাম তার জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন। হযরত মুসা আলাইহিসসালাম তার ভাষণে ইসলামের বিধিবিধান ও তাওরাত কিতাবের মর্ম বর্ণনা করছিলেন। হযরত মুসা আলাইহিসসালামের জীবনে অসংখ্য মুজিজা লাভ করার পরেও তার সম্প্রদায়ের মানুষ মহান আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে তৎপর হলো না বলে তিনি অনেক দুঃখ প্রকাশ করলেন। ভবিষ্যতে এই জাতির অদৃশ্যে অনেক দুঃখ কষ্ট আছে বলে এই জাতিকে সতর্ক করে দিলেন। এমন সময় সেই জনসভার মাঝ থেকে একজন যুবক দাঁড়িয়ে হযরত মুসা আলাইহিসসালামকে বললেন, হে আল্লাহর নবী, আপনার জীবনে যতগুলো অলৌকিক ঘটনা ঘটেছে এবং আপনার সাথে মহান আল্লাহ তাআলা সরাসরি কথোপকথন করেছে, তার নজির আর কোনো নবীর জীবনে দেখা যায় না। তাই আমরা মনে করি বর্তমান জামানায় আপনার চেয়েও অধিক জ্ঞানী ও বুদ্ধিমান ব্যক্তি আর কেউ নেই। হযরত মুসা আলাইহিসসালাম তখন যুবকের কথা শুনে কিছুটা নীরব থেকে বললেন, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, বর্তমান জামানায় আমার চেয়েও অধিক জ্ঞানী ব্যক্তি আর কেউ নেই। এরপর হযরত মুসা আলাইহিসসালাম জনসভা শেষ করে বাড়িতে চলে আসলো। কিন্তু হযরত মুসা আলাইহিসসালামের হ্যাঁবাচক কথাটি মহান আল্লাহ তাআলার নিকটে পছন্দনীয় হলো না। তাই মহান আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিসসালামকে ওহী মারফত জানালেন, হে মুসা, তুমি নিজেকে সর্বাধিক জ্ঞানী ব্যক্তি মনে করে ভুল করছো। আমি তোমার চেয়েও অধিক জ্ঞানী ব্যক্তিকে পৃথিবীতে জীবিত রেখেছি। তুমি কি জানো আমি তাকে তোমার চেয়েও অধিক জ্ঞানী করে পৃথিবীতে পাঠিয়েছি? আর তোমার যদি ইচ্ছা হয় তাহলে তুমি যেতে পারো মজমাউল বাহরাইন, দুই সাগরের মিলন স্থলে যাও। ওইখানে আমার একজন বান্দা আছে যিনি তোমার চেয়েও অধিক জ্ঞানী। হযরত মুসা আলাইহিসসালাম তখন মহান আল্লাহ তাআলার কাছ থেকে এমন কথা শুনে কিছুটা ভীতি কণ্ঠে বললেন, হে আমার প্রতিপালক, আপনার সৃষ্টি অপার, তাই এই জ্ঞানী ব্যক্তির সাথে দেখা করার সৌভাগ্য আমাকে দান করুন। মহান আল্লাহ তাআলা তখন হযরত মুসা আলাইহিসসালামকে বলল, হে মুসা, তুমি দুই সাগরের মিলনস্থলে চলে যাও। সেখানে একটি ময়দানে যে থাকে সে পথহারা ব্যক্তিকে পথ প্রদর্শন করে আর মৃত ব্যক্তিকে বাঁচায় এবং জিন্দা ব্যক্তিদেরকে মারে আর বহু অলৌকিক ঘটনার অবতারণা করতে সক্ষম। মুসা আলাইহিসসালাম তখন বলল, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি সেই জায়গাটি কিভাবে চিনতে পারবো? মহান আল্লাহ তাআলা তখন বলল, হে মুসা, তুমি যাবার সময় একটি বড় মাছ ভেজে ঝুলিতে ভরে তোমার সঙ্গে করে নিয়ে যাবে। যেখানে সেই মাছটি জীবিত হয়ে আবার সাগরে চলে যাবে, ঠিক সেখানেই তুমি সেই ব্যক্তির দেখা পাবে। এরপর হযরত মুসা আলাইহিসসালাম তার সহযোগী ইউশাকে ডেকে বললেন, চলো ইউশা, মহান আল্লাহ তাআলার কুদরত দেখার জন্য বাহরাইন যাব এবং যতদিন আর যত রাত আমাদের চলতে হয় আমরা চলবো, তবুও পিছু পা হব না। তবে পথের মধ্যে খাবার জন্য কয়েকটা মাছ ভেজে নাও, যেন আমাদের ক্ষুধা পেলে সেগুলা খেয়ে আমরা ক্ষুধা নিবারণ করতে পারি। এরপর সহযোগী ইউশা মুসা নবীর আদেশে বেশ কয়েকটা মাছ ভেজে থলেতে ভরে নিল। এরপর হযরত মুসা আলাইহিসসালাম ও ইউশা আলাইহিসসালাম দুজনেই পথ চলতে থাকলো। এভাবেই তারা 2 দিন 2 রাত পথ চলার পরে মজমাউল বাহরাইনে এসে উপস্থিত হলেন। মুসা আলাইহিসসালাম সেখানে পৌঁছে বিশ্রাম নিতে থাকলেন। তারপর হযরত মুসা আলাইহিসসালাম একটি পাথরের গায়ে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লেন। আর ইউশা আলাইহিসসালাম ভাজা মাছের থলিটি একপাশে রেখে বসে রইল। কিছু সময় বসে থাকার পরে ইউশা আলাইহিসসালাম সমুদ্রের পানিতে হাত মুখ ধোয়ার জন্য পানির কাছে গেল। এই দিকে পাথর থেকে পানি এসে সেই থলিটির গায়ে লাগলো আর সাথে সাথে ভাজা মাছগুলো তাজা হয়ে সমুদ্রের পানিতে চলে গেল। এই ঘটনাটি ইউশা আলাইহিসসালাম দেখে ভীষণ অবাক হয়ে গেল আর হযরত মুসা আলাইহিসসালামের কাছে গেল ঘটনাটি বলার জন্য। কিন্তু গিয়ে দেখলো যে হযরত মুসা আলাইহিসসালাম ঘুমাচ্ছে।
তাই তিনি আর তাকে ডাকলো না। পরে খবরটি জানাবে বলে ভাবতে থাকলো। অনেক সময় পরে হযরত মূসা আলাইহিস সালাম ঘুম থেকে উঠে বিচলিত হয়ে পড়লেন, কারণ এত দীর্ঘ সময় তিনি ঘুমিয়ে কাটাবেন তা তার জানা ছিল না। তাই তিনি অতি ব্যস্ততার সাথে সহযোগী ইউশাকে নিয়ে পথ চলতে শুরু করলেন। ইউশা আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালামের মেজাজ গরম দেখে খুবই ভয় পেয়ে গেলেন আর মাছের জীবিত হওয়ার খবরটি বলতে ভুলে গেলেন। এভাবেই তারা আবারও একদিন এক রাত চলার পরে পুনরায় বিশ্রাম নেওয়ার জন্য একটি গাছের নিচে বসে পড়লেন। তখন হযরত মূসা আলাইহিস সালাম ইউশা আলাইহিস সালামকে বলল, আমার খুবই ক্ষুধা পেয়েছে, তাই ভাজা মাছের থলিটা বের করো, কিছু মাছ খেয়ে নি। এই কথা শুনে ইউশা আলাইহিস সালাম বললেন, হে নবী, আমি আপনাকে বলতে ভুলে গিয়েছি যে আমরা গতদিন যেখানে বসে বিশ্রাম নিয়েছিলাম সেখানে ভাজা মাছগুলো জীবিত হয়ে সমুদ্রের পানিতে চলে গিয়েছে। আমি আপনাকে সাথে সাথে ঘটনাটি জানানোর জন্য গিয়ে দেখি আপনি বিভোর ঘুমিয়েছিলেন, তাই আর আমি আপনাকে বিরক্ত করি নাই। তারপরে শয়তানের ওয়াসওয়াসায় আমি সেই ঘটনাটি বলতে ভুলে যাই, তাই আর আমি আপনাকে ঘটনাটি বলতেই পারি নাই। আপনি আমাকে এই ভুলের জন্য মাফ করে দিন। তখন হযরত মূসা আলাইহিস সালাম ইউশা আলাইহিস সালামের কথা শুনে বলল, চলো আমরা আবার ফিরে যাই সেখানে যেখানে মাছগুলো জীবিত হয়ে চলে গিয়েছে, ঠিক সেখানেই আমাদের কাজ। তাই তারা যেই পথ ধরে এসেছিল আবার সেই পথ ধরেই চলতে লাগলো। আবারও একদিন এক রাত চলার পরে আবারও তারা সেই আগের স্থানে পৌঁছে গেল। হযরত মূসা আলাইহিস সালাম ও ইউশা আলাইহিস সালাম সেখানে পৌঁছে দেখলো একজন লোক সাদা কাপড় দিয়ে ঢাকা অবস্থায় শুয়ে রয়েছে। তখন নবী মূসা আলাইহিস সালাম তার কাছে গিয়ে সালাম দিলেন। তখন সেই লোকটি বলল, এই নির্জন স্থানে কে আমাকে সালাম জানালো? তখন হযরত মূসা আলাইহিস সালাম বলল, আমি বনি ইসরাইলের নবী মূসা। লোকটি তখন সালামের জবাব দিল আর বলল, আমি খিজির আলাইহিস সালাম, তো আপনি আমার নিকটে কেন এসেছেন? তখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন, মহান আল্লাহ তাআলা আপনাকে যে জ্ঞান দান করেছে সে জ্ঞান আমাকে দান করেন নাই, তাই আমি আপনার জ্ঞান হতে কিছু জ্ঞান হাসিল করার জন্য মহান আল্লাহ তাআলা আমাকে আপনার নিকটে পাঠিয়েছেন। সব কথা শুনে খিজির আলাইহিস সালাম বললেন, মহান আল্লাহ তাআলা যে জ্ঞান আমাকে দিয়েছেন তা আপনাকে দেন নাই, তবে আমার এই জ্ঞানের বিষয়ে অবগত করতে হলে আপনার সেই ধৈর্য হবে না। আপনি আমার সঙ্গে তর্ক বিতর্ক আরম্ভ করে দিবেন। এই কথা শুনে হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আমাকে আপনি ধৈর্যশীল হিসেবেই পাবেন, আপনাকে আমি আপনার কোনো কাজেই বাধা বা প্রতিবাদ করব না। তখন খিজির আলাইহিস সালাম বললেন, যতক্ষণ না আমি আপনাকে সবিস্তর ঘটনা বর্ণনা না করব ততক্ষণ আপনাকে ধৈর্য ধারণ করে আমার সঙ্গেই থাকতে হবে। হযরত মূসা আলাইহিস সালাম তখন খিজির আলাইহিস সালামের সকল কথাতেই সম্মতি জানালো। এরপর তারা দুজনেই পথ চলতে শুরু করলো। কিছু দূর যেতেই তারা একটি নদী দেখতে পেল আর সেখানে একজন মাঝি নৌকায় লোকজন পারাপার করছে। এরপর হযরত মূসা আলাইহিস সালাম ও খিজির আলাইহিস সালাম সেই নৌকায় চড়ে বসলেন। এভাবেই কিছু দূর যাবার পরে দেখলেন একটি চড়ুই পাখি নদী থেকে তার ঠোঁটের মধ্যে করে পানি নিয়ে যাচ্ছে। এমন দৃশ্য দেখে খিজির আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালামকে বলল, হে মূসা, আপনি যে চড়ুই পাখিটিকে দেখলেন নদী থেকে তার ঠোঁটের সাহায্যে যতটুকু পানি নিয়েছে ঠিক ততটুকুই জ্ঞান আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই মহাবিশ্বের সবাইকে দান করেছে, আর বাকি নদীর অসংখ্য অগণিত পানির মতো জ্ঞান মহান আল্লাহ তাআলার কাছে রয়েছে। এরপর তারা নদী পার হলেন, কিন্তু নদী পার করার জন্য তাদের কাছ থেকে সেই মাঝি কোনো পারিশ্রমিক নিলেন না। খিজির আলাইহিস সালাম তখন একটি লাঠি দিয়ে সেই মাঝির নৌকাটি ফুটো করে দিল। এমন কাণ্ড দেখে হযরত মূসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে বলল, আপনি এটা কি করলেন?
একজন দরিদ্র মানুষ নদী পারাপার করে 2 পয়সা ইনকাম করছে, আর আপনি কিনা সেই মাঝি নৌকা ফুটো করে দিলেন। তখন খিজির আলাইহিসসালাম বললেন, আমি বলেছিলাম না যে আপনি আমার কাজে ধৈর্য ধারণ করতে পারবেন না? হযরত মূসা আলাইহিসসালাম তখন বলল, আচ্ছা, আমার ভুল হয়ে গিয়েছে, আমি আর আপনার কোনো কাজে বাধা প্রদান করব না, এবারকার মতো আমাকে ক্ষমা করুন। এরপর আবারও তারা সামনের দিকে অগ্রসর হতে লাগলো। বেশ কিছু দূর গিয়েই দেখল কয়েকজন ছেলেমেয়েরা খেলাধুলা করছে। তখন খিজির আলাইহিসসালাম সেখানে গিয়ে একটি ছেলেকে হত্যা করে ফেলল। এই ঘটনা দেখে হযরত মূসা আলাইহিসসালাম বলল, আপনি কিন্তু অন্যায় করছেন, এই নিষ্পাপ শিশুটিকে আপনি বিনা অপরাধে হত্যা করেছেন। তখন খিজির আলাইহিসসালাম বলল, আমি পূর্বেই আপনাকে বলেছিলাম আমার কাজে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। এবারও হযরত মূসা আলাইহিসসালাম তার অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চেয়ে নিলেন এবং পুনরায় তারা আবারও পথ চলতে শুরু করল। এভাবেই তারা দীর্ঘ 1 দিন 1 রাত পথ চলার পরে তারা একটি ইহুদি পল্লীতে গিয়ে পৌঁছালো। সেখানে পৌঁছে তারা অনেক ক্লান্ত হয়ে পড়ল আর তাদের অনেক ক্ষুধাও পেয়েছিল। তাই তারা সেখানে থাকা ইহুদিদের বাড়িতে গিয়ে খাবার খাওয়ার জন্য প্রার্থনা জানালো, কিন্তু সেখানে থাকা ইহুদিরা তাদেরকে খাবার খাওয়াতে রাজি হলো না। তাই অবশেষে তারা অন্য পথে রওনা করলেন। এভাবে বেশ কিছু দূর যাবার পরে তারা দেখল একটি ভাঙ্গা বাড়ি, আর সেই বাড়িতেই 2 জন নাবালিগ ছেলে মেয়ে বসবাস করছে। তখন খিজির আলাইহিসসালাম বললেন, হে মূসা, চলুন আমরা দুজনেই মিলে এই ভাঙ্গা বাড়ির দেওয়ালটি মেরামত করে দিই। তো মূসা আলাইহিসসালাম আর কোনো কথা জিজ্ঞেস না করে খিজির আলাইহিসসালামকে সহযোগিতা করে সেই ভাঙ্গা দেওয়ালটি মেরামত করে ফেললেন। এরপর খিজির আলাইহিসসালাম সেখান থেকে চলে যেতে লাগলো। ঠিক তখনই হযরত মূসা আলাইহিসসালাম বললেন, এই ইহুদিরা এতই কৃপণ, আমাদেরকে খেতে দিল না, আর আপনি তো চাইলেই এই দেওয়াল মেরামত করার বিনিময়ে পারিশ্রমিক নিতে পারতেন। এই কথা বলার সাথে সাথে খিজির আলাইহিসসালাম বললেন, হে মূসা, এখানেই আমি আর আপনি আলাদা হয়ে যাব, কারণ আপনার তো কোনোই ধৈর্য নেই, আপনি আপনার কথা রক্ষা করতে ব্যর্থ হয়েছেন, তাই আর আপনাকে নিয়ে পথ চলা আমার পক্ষে সম্ভব নয়, আপনি এখন বিদায় গ্রহণ করুন। হযরত মূসা আলাইহিসসালাম তখন বলল, ভাই সাহেব, আপনি কি কারণে কোন কাজটি করেছেন তা আমাকে একটু বুঝিয়ে বলুন। তখন খিজির আলাইহিসসালাম বললেন, প্রথমে যেই নৌকাটি আমি ফুটো করে দিয়েছিলাম তার রহস্য ছিল এটা, ওই এলাকার বাদশা ছিল অত্যাচারী জালিম। সেই বাদশা কারো ভালো জিনিস দেখলেই তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে যেত। এমন অবস্থায় সেই নৌকাটি ছিল একজন এতিম ছেলের জীবনযাপনের শেষ সম্বল। কিছু সময় পরেই সেই বাদশাহ লোকেরা সেখানে আসতো আর সেই এতিম ছেলের নৌকাটি ছিনিয়ে নিয়ে চলে যেত। তখন তাই এতিম ছেলেটার আর রুজি রোজগার করার মতো কিছুই থাকতো না। তখন ছেলেটি না খেয়ে মারা যেত। তাই আমি নৌকাটির তলদেশে একটি ছিদ্র করে দিয়েছিলাম, যাতে করে বাদশাহ লোকেরা এসে এই নৌকাটি ভাঙ্গা বলে নৌকাটি রেখে চলে যাবে। তাতে করে এতিম ছেলেটি অল্প মেরামত করে পুনরায় আবার চালিয়ে রুজি রোজগার করে খেতে পারবে। আর দ্বিতীয় ঘটনাটি হলো, যেই ছেলেটিকে আমি হত্যা করেছি সে একটি ভালো লোকের সন্তান, কিন্তু ছেলেটি বড় হয়ে দুর্ধর্ষ ডাকাত হবে আর তার পিতামাতাকে অনেক শাস্তি দিবে, অন্য লোকদের মালামাল লুট করবে, এই রকম নানা খারাপ কাজে সে লিপ্ত হয়ে যাবে। তাই তাকে হত্যা করে দেশ ও জাতিকে একটি মহা বিপদ থেকে রক্ষা করলাম। আর তৃতীয় ঘটনাটি হলো, যেই দেওয়ালটি আমি মেরামত করলাম সেই দেওয়ালটির নিচে তাদের পূর্বপুরুষদের রক্ষিত কিছু গুপ্তধন রয়েছে। এখন তাই দেওয়াল ভেঙে সেই গুপ্তধনগুলো বের হয়ে গেলে সেই এতিম ছেলেরা তা রক্ষা করে ভোগ করতে পারবে না, খারাপ লোকেরা সেই সম্পদগুলো নিয়ে যাবে। তাই সেই ছেলেগুলো বড় হওয়া পর্যন্ত গুপ্তধনগুলো অজানা থাকাই নিরাপদ।
এজন্যই আমি দেওয়ালটি ঠিক করে আরো কয়েক বছরের জন্য গুপ্তধনগুলোকে নিরাপদ করে দিলাম। সব কথা শুনে হযরত মূসা আলাইহিস সালাম বলল, ঠিক তাই তো, কিন্তু আমি এগুলো বুঝতে পারি নাই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস, আমার ভাই মূসা যদি আরো একটু ধৈর্য ধারণ করত, তাহলে আমরা আরো অজানা কিছু জানতে পারতাম। তো দর্শক বন্ধুরা, এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, জ্ঞান নিয়ে কখনোই বড়াই করা যাবে না, জানার কোনোই শেষ নেই।